বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিটরুট দিয়ে কিভাবে আপনারা সালাদ তৈরি করে খাবেন। তো ইনশাআল্লাহ আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। যদিও বিটরুটটা আমরা অনেকেই চিনি না, তবে এটা কিন্তু শীতকালে সবসময় অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো প্রথমে আমি এখানে 1.5 কিলো পরিমাণ বিটরুট নিয়েছি। বিটরুট গুলো আমি সিদ্ধ করে ভালো করে ছিলে নিয়েছি। তো এবারে আমি বিটরুট গুলা কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর এই বিটরুট গুলা কিন্তু হেলথের জন্য খুবই উপকারী। যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা কিন্তু সবসময় এগুলা খেয়ে থাকে সালাদ বানিয়ে। আর এই দিকে কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে সবগুলা বিটরুট কিন্তু কেটে নিলাম। তো এবারে একটি বলের ভিতরে আমি বিটরুট গুলা রেখে দিলাম। তো এবারে আমি বিটরুটের সাথে অ্যাড করব অরেঞ্জ। তো অরেঞ্জটা আমি প্রথমেই পার্ট বাই পার্ট ছিলে নিচ্ছি। আর বিটরুটের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন বিটরুট দিয়ে যখন সালাদ বানাবেন তখন অরেঞ্জটা অ্যাড রাখার জন্য, তাহলে কিন্তু আপনাদের খেতে অনেকটাই ভালো লাগবে এবং টেস্টি লাগবে। আর বন্ধুরা, অরেঞ্জটাও কিন্তু আমি সেম কাটিংই কেটে নিচ্ছি। আমি বিটরুট গুলা ঠিক যেভাবে কেটেছি ঠিক অরেঞ্জ গুলা কিন্তু আমি সেম ভাবেই কেটে নিচ্ছি, যাতে করে সালাদটা বানালে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো বিটরুট এবং অরেঞ্জটা আমি একসাথে একটি বলের ভিতরে রেখে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কয়েক পিস লেটুস পাতা। আর এবারে দিয়ে দিচ্ছি কিছু সেলারি ফাইন চপ করে দিয়ে দিলাম সালাতের উপরে। যদিও সেলারি পাতাটা সবসময় পাওয়া যায় না, তবে শীতকালে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পাতা, ফাইন জুলিয়ান করে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ পাতা। তো এবারে কিন্তু আমি সালাদের যে ড্রেসিংটা তৈরি করব এটা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম অলিভ অয়েল 2 টেবিল স্পুন পরিমাণ, 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ সুগার এবং হাফ টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার আমি দিয়ে দিলাম। তো এবারে কিন্তু আমি একটি লেমন অ্যাড করে দেব এখানে। তো লেমন জুসগুলা কিন্তু আমি আস্তে আস্তে চিপে চিপে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এবারে কিন্তু আমি ড্রেসিংটা মিক্সিং করে নিচ্ছি চামচের সাহায্যে। নেড়ে নেড়ে ভালোভাবে কিন্তু চিনিগুলা এবং লবণগুলা গালিয়ে দিচ্ছি, যাতে করে চিনি এবং লবণটা ভালোভাবে মিশে যায় ড্রেসিং এর সাথে, যাতে সালাদটা খাওয়ার সময় চিনিগুলা না লাগে। আর বন্ধুরা, এবারে কিন্তু আরো একটি ইনগ্রেডিয়েন্টস আমি এখানে অ্যাড করে নিব, সেটা হচ্ছে দারকিন বলে থাকি আমরা অনেকেই, আবার অনেকে বেবি শসা বলে থাকি। তো আপনারা বাজারে গেলে এই দুইটার যে কোনো একটা নাম বললেই পেয়ে যাবেন। এটা কিন্তু মার্কেটে পাওয়া যায়। তো আপনারা চাইলে এই সালাদের সাথে এটা অ্যাড করে খেলে কিন্তু আরো সুস্বাদু লাগবে সালাদটা। তো আমি অ্যাড করে দিলাম আর এবারে ড্রেসিংটা সালাদের উপরে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি সালাদটা মিক্সিং করে নিব একটি স্যালাইসারের সাহায্যে। তো স্যালাইসারটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সালাদটা কিন্তু মিক্সিং করে নিচ্ছি। তো আপনারা কিন্তু ঠিক এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগবে। তো সবার কাছে রেসিপিটা কেমন লেগেছে সবাই ইনশাল্লাহ জানাবেন কমেন্টে। আর পরবর্তীতে আপনারা কি ধরনের রেসিপি চান সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমার রেসিপিগুলা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আমাকে। তো ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অনুযায়ী পরবর্তী রেসিপি নিয়ে আসবো শরীফ কিচেনের পক্ষ থেকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ফুল ভিডিওটি দেখেছেন। তো আশা করি সবাই বাসায় ট্রাই করে আমাকে ইনবক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।